সেই কার্যক্রম চালানো হচ্ছে। তারেক রহমান কবরে নামছেন, তার মাকে নিজ হাতে তিনি কবরে সমাহিত করবেন। মাত্র 7 দিন আগেই আজ থেকে 25 ডিসেম্বর দেশে এসেছেন তারেক রহমান। 1 সপ্তাহ মায়ের সান্নিধ্য পাননি, কবরে নামানো হচ্ছে দর্শক। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। কিছুক্ষণ আগেই তার জানাজা শেষ করে মরদেহ নিয়ে আসা হয়, কবরে নামানো হচ্ছে দর্শক। এই হৃদয় বিদারক এই দৃশ্যের সাক্ষী হতে হচ্ছে দেশবাসীকে। তারেক রহমান কবরে নামলেন, মাকে নিজে হাতে শুইয়ে দিলেন। বিএনপির দলীয় যে পতাকা, সেই পতাকা দিয়ে ঢেকে রাখা হয়েছে কবর, যেন কেউ ভেতরে না দেখতে পারে। কফিনটা খুলে দিতে হয়, সেই কার্যক্রমগুলো শেষ করছেন সন্তান নিজ হাতে। তারেক রহমানের ফেরা নিয়ে কত গুঞ্জন ছিল, ফিরবেন কি ফিরবেন না। অবশেষে তিনি আসলেন, তার মা বেঁচে থাকতেই তিনি দেশে ফিরলেন, আসলেন, মায়ের কাছে গেলেন। মাত্র 5টি দিন তার সান্নিধ্য পেলেন। হয়তোবা তারেক রহমান চিন্তা করেছিলেন, কল্পনা করেছিলেন তার মা সুস্থ হয়ে আসবে, তার হাসিমাখা মুখটা দেখবেন। খালেদা জিয়া ফিরলেন ঠিকই, লাশ হয়ে। শেষ বিদায় জানানো হচ্ছে খালেদা জিয়াকে। তারেক রহমান নিজে তার মায়ের শেষ বিদায় জানাচ্ছেন, কবরে শুইয়ে দিয়েছেন প্রিয় মাকে, জন্মদাত্রী মাকে শুয়ে দিলেন তারেক রহমান চিরদিনের জন্য, যেখান থেকে আর কোনোদিন ফিরে আসবেন না, কোনো দিন ফিরবেন না। মায়ের ভালোবাসা, আদর, মমতা